الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. كما قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র দিন জুমার দিনে পৃথিবীর হাজারো কর্মব্যস্ততার থেকে পৃথক হয়ে আমাদেরকে মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা গত জুমাতে ভালো মৃত্যুর উপায় সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। ধারাবাহিকতা রক্ষা রেখে আজও সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভালো মৃত্যুর উপায় সম্পর্কে গত 2 জুমাতে আপনাদের সামনে বলেছি, ভালো মৃত্যু পেতে হলে 1 নম্বর উপায় হলো কালিমা নসিব হওয়া, জীবনের শেষ বাক্যটা হওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলেছি যে ভালো মৃত্যুর জন্য 2 নম্বর পদ্ধতি উপায় হলো শাহাদাতের মওত। 3 নম্বরে বলেছি ভালো মৃত্যু পাওয়ার অন্যতম আরেকটি উপায় হলো ঋণ মুক্ত মৃত্যু। আজকের জুমাতে আমরা আলোচনা করব ভালো মৃত্যু পাওয়ার অন্যতম একটি মাধ্যম হলো জীবদ্দশায় পিতামাতাকে সন্তুষ্টি রেখে যাওয়া। যেই ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারবে জীবদ্দশায় তাদের খেদমতের মাধ্যম দিয়ে, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় এই ব্যক্তিকে উত্তম মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ।
পিতামাতার খেদমত এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সম্পর্কে যেখানে আলোচনা করেছেন, আল্লাহর হকের পরেই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক অধিকার নিয়ে কথা বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কয়েকটি বিষয় বর্ণনা করেছেন জোড়ায় জোড়ায়। যেমন একটি বিষয় হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তার মানে যাকাতের সম্পদশালী কোনো ব্যক্তি যদি শুধু নামাজ পড়ে যাকাত না দেয়, তাহলে তার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। শুধু নামাজ পড়লেই হবে না, আপনি যাকাতের নেসাবের মালিক হলে যাকাতও আপনাকে দিতে হবে। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক বললেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজে বাধা প্রদান করো। আপনি জীবনভর শুধু সৎ কাজের আদেশ দিলেন, কিন্তু অন্যায় কাজ দেখার পরে চুপ থাকলেন, এটাকে বন্ধ করার কোনো চেষ্টা করলেন না, প্রচেষ্টা চালালেন না, তাহলে এই প্রচেষ্টা না চালানোর কারণে আপনার সৎ কাজের আদেশটা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা কম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে তার নিজের হক এবং পিতামাতার হক সম্পর্কে আল্লাহ পাক বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ, তোমাদের রব তোমাদেরকে আদেশ করতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত, কারো গোলামি, কারো দাসত্ব করা যাবে না। এ অর্ডার কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বন্দেগী ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, গোলামি দাসত্ব ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো, ইহসান করো তাদের উপরে। তাহলে আল্লাহর ইবাদত পালন করবে যে, তার উপরে দ্বিতীয় স্টেপের কর্মসূচি হলো তার নিজের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে বহু কপাল পোড়া সন্তান আছে, বাবা মার সেবা যত্ন করা তো দূরের কথা, বাবা মার সঙ্গে গন্ডগোল ফাসাদ তো করেই, সুযোগ পেলে পিতামাতারে আঘাত করে, পিটায়, এমন সন্তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের উপরে ইহসান করো। অথচ বহু সন্তান এমন আছে বাবা মাকে হুমকি দেয়, বাবাকে হুমকি দিয়ে বলে যে তুমি বাপ বলে কিছু বললাম না, না হলে দেখে নিতাম, তুমি বাপ বলে কিছু বললাম না, নতুবা কি যে হয়ে যেত। বাবাকে হুমকি দেয়, তার মানে বাবা না হইলে তোমারে আঘাত করতেও দ্বিধাবোধ করতাম না। এই জাতীয় বাক্য বলার মতো কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, ইহসান কি জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আপনার বাবা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, আপনার কাছে এসে এখন হাত খরচের টাকা তার চাইতে হয়। আপনার পিতার আপনার কাছে এসে হাত খরচের অর্থ চাইতে হবে কেন? আপনি কি বোঝেন না সন্তান হিসাবে যে আপনার বাবা এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, তার আর উপার্জন শক্তি নেই, কিন্তু হাত খরচের অর্থের তার প্রয়োজন। এই অর্থের যোগান এখন কে দিবে বলেন তো? কার দায়িত্ব? সন্তানের দায়িত্ব। আপনার কাছে চাইতে হবে কেন? চাওয়ার পূর্বেই আপনি দিয়ে দিবেন। দ্বিতীয় বিষয় হলো, বাবা আপনার কাছে এসে টাকা চাচ্ছে, বাবার মনের মধ্যে টেনশন যে 100 টাকা যদি সন্তানের কাছে চাই, বৌমা এটা সহ্য করতে পারবে না, ঝগড়া বেঁধে যাবে। এই জন্য বাবা
100 টাকা যেখানে দরকার সেখানে গিয়ে বলছে বাবা 20টা টাকা কি হয় না, হাত খরচের জন্য 20টা টাকা দিলে ভালো হয়। দরকার ছিল কত টাকার বলেন তো? এই চাহিদাকে কমায় কতটুকু আপনার কাছে চেয়েছে? 20 টাকা। আপনি 20 টাকা বের করে দিলেন। এটা ইহসান নয়, এটা হলো আপনি আপনার কর্তব্য পালন করেছেন। বাবা চেয়েছে, আপনি দিয়েছেন। আর ইহসান কোনটা? আপনার বাবা ছোট্টবেলায় আপনার প্রতি যেটা করেছে। আপনি স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছেন, বাবা লক্ষ্য করে দেখেছে মাত্র 20 টাকা সন্তানকে দিলে তার হাত খরচের ব্যবস্থা হয়ে যাবে, টিফিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বাবা আপনার 20 টাকা দেয় নাই, এর সঙ্গে আরো 30 টাকা বাড়ায় 50 টাকা আপনারে দিয়েছে। কারণ কি? কারণ বাবা চিন্তা করেছে সন্তান আমার যখন কোনো কিছু খাবে, তার বন্ধু একজন এসে যদি তার পাশে দাঁড়ায় যায়, বন্ধু খাওয়ার পরে বন্ধুর বিলটা দেওয়ার মতো অর্থ তো আমার সন্তানের কাছে নাই। সন্তান যদি বন্ধুর বিলটা না দিতে পারে তাহলে নিজের কাছে নিজেকে অপমান বোধ করবে, নিজের মাথাটা ছোট হয়ে যাবে। সন্তান যেন ছোট না হয়ে যায়, এই জন্য বাবা নিজের থেকেই আরো 30 টাকা বর্ধিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রতি আপনার বাবা ইহসান করেছে ছোটবেলায়। এখন আপনি বলেন তো, আপনার যেই বাবা উপার্জন ক্ষমতা যখন ছিল, বন্ধুদের নিয়ে যখন চা স্টলে চা খেয়েছে, বন্ধুদের বিলটাও সে দিয়েছে, সারা জীবন এই বিলটা দেওয়ার অভ্যাস চায়। এই লোকটা এখন বন্ধুদের সঙ্গে বসে চা খাওয়ার পর শুধু নিজের বিলটা দিয়ে উঠে আসা তার জন্য লজ্জাজনক কিনা? কথা বলেন, লজ্জাদায়ক কিনা? কিন্তু টাকা তো দিয়েছেন আপনি 20টা, শুধু বাবার নিজের খরচ হয়েছে, বন্ধুদের বিল দেওয়ার মতো অর্থ তার নাই। ভাইয়ের আমার, এই জায়গায় বাবা এই যে একটা হীন মানসিকতায় ভুগবে। আল্লাহ পাক শিখাচ্ছে, বান্দা তুমি তোমার বাবার প্রতি এমন ইহসান করবা, সে যতটুকু চেয়েছে তার অতিরিক্ত দিবা। 20 টাকার জায়গায় আপনি যদি 100 টাকা তাকে ধরায় দেন, তাহলে তার নিজের চাহিদার পরেও 2টা বন্ধুকে অন্তত 2 কাপ চা খাওয়ানোর সক্ষমতা তার থাকবে। এই যে নিজের কাছে তার যে আত্মতৃপ্তি হবে, আল্লাহ বলছে গোলাম তোর বাবার এই আত্মতৃপ্তি আসা মাত্র আমি রব তোর প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা হলো ইহসান। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবা মার প্রতি ইহসান করা তো দূরের কথা, বাবা মারে ভাত কাপড় পর্যন্ত দেয় না এমন সন্তান আছে না নাই? অথচ জুমার দিনে ইমাম সাহেব যখন পড়তেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বহু সন্তান এমন আছে ইমাম সাহেবের সঙ্গে এই দোয়া পড়ে কান্নায় চোখের পানি দিয়া বুক ভাসায় দেয়, অথচ খোঁজ নিলে দেখা যাবে আল্লাহর গোলাম তার নিজের বাবা মারে ভাত দেয় না। আছে না নাই? আপনার বাবাকে আপনার মাকে ভাত দেন না, আর আপনি এসে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্নায় বুক ভাসায় দিচ্ছেন। এই কান্নার চারানার কোনো মূল্য নাই। কথা কি বোঝাইতে পারছি? ভালো করে শোনেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ারও একটা পদ্ধতি আছে। এই দোয়া পড়তে হলে তার আগে আরো 5টা কর্মসূচি আপনাকে বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন, কয়টা কর্মসূচি? 5টি কর্মসূচি আপনাকে বাস্তবায়ন করে তারপরে এই দোয়া পড়তে হবে, তবেই এই দোয়া কবুল হবে। সেই 5টার 1 নাম্বারটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করতে হবে। সেই ইহসানটা কেমনে করবেন বোঝানোর চেষ্টা করেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ইহসান করার তৌফিক দিন। চিল্লায় বলুন আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر أحدهما তোমার জীবদ্দশায় তোমার পিতামাতার মধ্যে কোনো একজন, হয়তো পিতা অথবা মাতা, আও কিলাহুমা অথবা তারা দুইজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, আপনার জীবদ্দশায় আপনার বাবা বৃদ্ধ অবস্থায় বেঁচে আছে, অথবা আপনার মা বেঁচে আছে, অথবা দুইজনাই বার্ধক্যে উপনীত হয়ে গেছে, আল্লাহ পাক বলতেছে তাহলে তখন কি করবা? ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সঙ্গে এমন আচরণ করো সামান্যতম এই শব্দটা পর্যন্ত যেন তোমার মুখ দিয়ে বের না হয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি কি বুঝলেন? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন এই মানুষগুলো কিন্তু শিশু বাচ্চার মতো হয়ে যায়। ছোটবেলায় আপনি বিছনায় প্রসাব পায়খানা করেছেন কিনা? করেছেন শিশু অবস্থায়। আপনার বাবা মা কোনোদিন বিরক্ত হয় নাই? বিরক্ত হয়েছে? যদি বাবা মা একবারের জন্য বিরক্ত হয়ে যেত, কনকনে শীতের রাত্রে আপনি বিছানায় প্রসাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, এই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে মা বিরক্ত হয় নাই, উঠে আপনারা পরিষ্কার করা দিয়েছে, আপনার প্রসবের জায়গায় আপনারা শোয়াই নাই, ঠান্ডা লেগে যাবে জন্য মা নিজে ভিজা জায়গায় শুয়েছে, আপনাকে শুকনো জায়গায় রেখে দিয়েছে। ওই জায়গাটাও যখন আপনি প্রসাব করে ভিজা দিয়েছেন, আপনার ওই জায়গায় আর রাখে নাই। ভিজা জায়গার উপরে বাবা মা নিজে ঘুমিয়েছে, আর আপনাকে আর আমাকে মা তার নিজের বুকের উপরে শোয়া অতীব যত্নে আগলায় রেখেছে। এখন আপনার সেই বাবা মা বৃদ্ধ অবস্থায় যাওয়ার পর যদি কোনো একদিন অসুস্থতার কারণে বিছানায় প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, আপনি বড় বিরক্ত হয়ে যান, আপনার দুর্গন্ধ লাগে, আপনি যাইতে পারেন না ঘরের মধ্যে, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করেন। বহু সন্তান এমন আছে এই কনকনে শীতের মধ্যেও বৃদ্ধ বাবা মাকে ঘরের মধ্যে নয় বরং বারান্দার এক কোনায় বিছানা করে শোয়ার ব্যবস্থা করে দেয়, শুধুমাত্র চট ছালা বিছায়া, উপরে কোন রকম একটা চাদর বিছায়া দিয়ে কনকনে শীতের মধ্যে বারান্দার কর্নার শোয়া রাখছে। আরে আহাম্মদ, তোমার বাবা মা যদি তোমার প্রতি একবারের জন্য বিরক্তির ভাব প্রকাশ করত, তোমার এমন অবস্থা তখন ছিল শিয়ালে কুকুরে তোমার ছিন্নি করে খাইতো, দেখার লোক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কত সন্তান অবৈধভাবে দুনিয়াতে আসার কারণে সন্তানকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়, বনে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, কুকুরে মুখে করে টেনে নিয়ে যায়, কুকুরকে থামানোর মতো ক্ষমতাও তার নাই। আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা যদি আপনার আর আমার উপরে ইহসান না করত, দয়া না করত, যদি বিরক্ত হয়ে যেত, তাহলে পারে আপনাকে আমাকেও কুকুরে মুখে করে টেনে নিয়ে যেত, আমরা নিজেদের রক্ষা করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? বাবা মা এই কাজটুকু করে নাই, কি পরিমাণ আদর যত্ন দিয়ে বড় করেছে। সন্তান প্রসাব করে না, একদিন পায়খানা করে না, মা পাগল পারা হয়ে যায়, আছে না নাই? এই ডাক্তার সেই ডাক্তারের কাছে গভীর রজনীতে বুকে করে নিয়ে কোলে করে নিয়ে ছুটে বেড়ায়, একটাই কারণ, আমার সন্তানের কোনো সমস্যা হলো কিনা। সারাটা দিন সন্তান তো আজকে প্রসাব পায়খানা করে নাই। কত মানুষের কাছে গিয়ে গিয়ে বলে আমার সন্তানটা আজকে সারাদিন প্রসাব পায়খানা করে নাই, বড় টেনশন হচ্ছে। বাবাকে ফোন দিয়ে বারবার তাগাদা দেয়, সন্তান কিন্তু আজকে সারাদিনে প্রসাব পায়খানা করে নাই। আপনি আর আমি যেই বাবা মার প্রসাব পায়খানায় বিরক্ত হয়ে যাচ্ছি, সেই বাবা মা কোনো একটা সময় আপনার আর আমার প্রসাব পায়খানা বন্ধ হওয়ার কারণে পাগল পারা হয়ে গেছে,
গভীর রজনীতে কোলে করে নিয়ে ডাক্তারের দ্বারে দ্বারে ছুটেছে, এই দৃষ্টান্ত আছে না নাই? আপনার আমার জন্য এই বাবা মা এত কষ্ট করেছে, আর সেই আপনি আজকে আপনার সেই বাবা মাকে কনকনে শীতের মধ্যে ঘরের বাহিরে ছুঁড়ে ফেলে দেন। আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম, 2 নম্বরে পিতামাতার প্রতি তোমার কর্তব্য হলো, কাজ হলো, ফালা তাকুল্লাহুমা উফ, এমন আচরণ করতে পারবা না, শব্দটুকু তুমিও বলতে পারবা না, আর তোমার আচরণে তোমার বাবা মা শব্দটুকু পর্যন্ত প্রকাশ করবে এমন আচরণ যেন তাদের সঙ্গে না হয়। কথা কি বোঝাইতে পারছি? একটু সারা দান, সবাই কি কথা বুঝছেন? সম্মানিত হাজিরিন, এইভাবে বাবা মার সেবা যত্ন করতে হবে, খেদমত করতে হবে। 3 নম্বরে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে শোনো, 3 নাম্বার কাজ হলো ওয়ালা তানহারহুমা, বাবা মাকে খবরদার যেন ভুলেও কখনো ধমক দিয়ে বসো না। খবরদার যেন ধমক দিও না। বহু সন্তান আছে বাবারে ধমক দেয়, মারে ধমক দেয়, বকাবদ্ধ করে, চিৎকার চিল্লাপ চেঁচামেচি করে কথা বলে, আছে না নাই? পাগল পাড়া হয়ে যায়, বাবা মার সামান্যতম বিষয়কে মেনে নিতে পারে না। শুধু তাই না, বহু নরধম তো এমন আছে যারা স্ত্রীর কথা শুনে বাবা মার সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? আমাদের সমাজে এইগুলো খুব বেশি দেখা যায়। আচ্ছা, আপনি বলেন তো দেখি, আপনি যার কথা শুনে আপনার বাবা মার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিলেন, এই মানুষটা কি আপনার খুব চির আপন হয়ে থাকবে? বহু দৃষ্টান্ত এমন আছে, স্ত্রী স্বামীর সমস্ত অর্থ সম্পদগুলো লুটপাট করে নিয়ে অন্যের সঙ্গে অবৈধ সম্পর্ক করে বের হয়ে গেছে, আছে না নাই? আপনি মারা যাওয়ার পরে স্ত্রী অন্যত্র বিবাহ করেছে, আবার আর একটা স্বামী গ্রহণ করেছে। আপনার সারানার মূল্য স্ত্রীর জীবনে এখন কিন্তু আর নাই। অথচ আপনি যেই বাবা মাকে পর করে দিয়েছেন, বাবা মার খেদমত করেন নাই, স্ত্রীর কথাই বিচ্ছেদ করে দিয়েছেন, আপনার মৃত্যুর পরেও আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে দোয়া করেছে আপনার বাবা মা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী তো আর একটা স্বামীকে গ্রহণ করেছে, কিন্তু বাবা মা আপনাকে ছেড়ে দেয় নাই, ভুলে যায় না। সেই স্ত্রীর কথা শুনে আপনি বাবা মাকে ত্যাগ করে দিলেন। বহু মহিলা এমন আছে, শ্বশুর বাড়িতে এসে এক মহিলা গল্প করছে, বলছে আমার ভাইয়ের বউটা এত খারাপ, আমার ভাইয়ের বউ আমার ভাইকে পটায়া পটায়া আমার বাবা মার থেকে ভিন্ন করে দিছে, আলাদা করে দিছে। এত খারাপ একটা মহিলা, আমার বাবা মারে একটু দেখে না, একটু সেবা যত্ন করে না, খেদমত করে না। এখন ননদ পাশ থেকে উঠে বলছে, ভাবি তুমিও তো 2 মাস আগে আমার ভাইটারে পৃথক করে নিস। আজ তোমার বাবা মা থেকে তোমার ভাই আর ভাবি বিচ্ছেদ হওয়ার কারণে তোমার কষ্ট লাগছে, অথচ তুমি একবারের জন্য চিন্তা করলা না যে তুমিও তো কারো বাবা মা থেকে তার সন্তানকে পৃথক করে নিয়েছ। এটা নিজে একবারের জন্য বোঝার চেষ্টা করে না। আর আপনি অধম একটা সন্তান, স্ত্রীর কথা শুনে বাবা মারে ত্যাগ করে দিলেন, পৃথক হয়ে গেলেন, বিচ্ছিন্ন হয়ে গেলেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবা মাকে যদি কেউ কষ্ট দেয়, দুনিয়াতে কোনোদিন শান্তি ভোগ করতে পারবে না, আখিরাত তো হারাবেই, দুনিয়াতেও কোনোদিন শান্তিতে থাকতে পারবে না যদি কেউ বাবা মাকে কষ্ট দিয়ে থাকে। কথা কি বুঝাইতে পারছি? তার দৃষ্টান্ত দিচ্ছি, লক্ষ্য করেন। আপনি বহু টাকার মালিক, প্রচুর প্রচুর সম্পদের মালিক হয়ে গেছেন, আপনার অর্থ সম্পদের কোনো কমতি নাই। আপনার বাড়িতে প্রতি ওয়াক্তে প্রতি বেলায় যে খাবার রান্না করা হয়, এমন সুঘ্রাণ বেরিয়ে যাচ্ছে, পোলাও রান্না হচ্ছে, পুরো দাসুরিয়া অঞ্চল ছড়ায়া গেছে, পুরো এলাকার লোক জানতে পারছে যে আজকে তার বাড়িতে খুব ভালো মানের খাবার রান্না হচ্ছে,
গোশ পোলাও রান্না হচ্ছে। এই খাবার আপনার প্রতিবেশীদেরকে দাওয়াত করে খাওয়ালেন, তারা খেল। আপনার বাড়ির মানুষজন খেয়েছে, আপনার কর্মচারী যারা ছিল তারা খেয়েছে, এমনকি বাড়ির কুকুরটা পর্যন্ত এই দামি খাবার খেয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এমন রোগ দিয়েছে, এই খাবার আপনার মুখে জোটে নাই। আছে না নাই? বাড়ির কুকুরে পর্যন্ত এই দামি খাবার খেয়েছে, কিন্তু আপনার নসিবে জোটে নাই। কারণ ডাক্তার বলে দিয়েছে যে শুধুমাত্র সকালবেলা একটা রুটি আর রাত্রে একটা রুটি, এর বেশি কিছু খাওয়ার সুযোগ নাই। আপনি ওটা বলছেন ডাক্তার টাকা পয়সার তো অভাব নাই, রুটি কি খাসির ঝোল দিয়ে খাবো নাকি দুম্বারটা দিয়ে খাবো? ডাক্তার বলছে কিসের খাসি আর দুম্বা, রুটি খাবি শুধুমাত্র সুজি দিয়ে। কি দিয়ে? তারপরেও মনে রাখো উইদাউট সুগার, সুগার ব্যতীত, কোনো চিনি দেওয়া যাবে না, শুধু লবণ দিয়ে রান্না করে খাবি। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একটু বিবেক খাটায় চিন্তা করেন তো দেখি, এক হাঁড়িতে রান্না হলো এই দামি খাবার, আপনার পরিবারের সব মানুষে খেলো, প্রতিবেশীরা খেলো, আত্মীয় স্বজন খেলো, বাড়ির কুকুর পর্যন্ত খেলো, কিন্তু আপনার নসিবে জুটে নাই। এত কোটি কোটি টাকার সম্পদ থাকার পরেও আপনার জীবনে সুখ বলে কিছু আছে নাকি? সুখ বলে কিচ্ছু নাই, সব আল্লাহ ছিনায় নিয়েছে। কারণ জীবদ্দশায় পিতামাতাকে ভাত দেন নাই। আপনি পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আপনার মায়ের আপনার বাবার শব্দটা আল্লাহর আরশ আজিমকে কাঁপিয়ে তুলেছে। আল্লাহ ব্যবস্থা করেছে কোটি কোটি টাকার মালিক হবি, কিন্তু ভোগ করতে পারবি না। কথা কি বুঝাইতে পারছি? এজন্য সাবধান, সাবধান। বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেন না, তাদের কষ্ট দিয়েন না। জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন পরীক্ষা নিচ্ছে, মনে করেন সামান্য উপার্জন আপনি করেন, এই উপার্জন দিয়ে আপনার 3-4টা সন্তান, স্ত্রী, আপনি এবং বাবা মাকে একসঙ্গে চালানোটা কঠিন হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন এই অভাব অনটনের মধ্যেও আপনি যদি আপনার বাবা মাকে বিচ্ছিন্ন করে না দেন, যদি আগলিয়ে জড়িয়ে রাখেন, আল্লাহর কসম করে বলছি, আপনার এই উপার্জিত অর্থের খাবার আপনার মা আপনার বাবা ভক্ষণ করার পর জায়নামাজে গিয়ে সেজদায় পড়ে যখন বলবে, আল্লাহ আমার সন্তানটা অত্যন্ত কষ্ট করে সংসার চালাই, তুমি ওর প্রতি রহম করো। বিশ্বাস করো মুসলমান, মা জায়নামাজে গিয়ে সেজদায় পড়ে যখন আল্লাহর কাছে আফসোস করে এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক তোমার অভাব দূর করে দিয়ে তোমার সম্পদের মালিক বানায় দিবে। এই জন্য বাবা মানে কষ্ট দিয়েন না, বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়েন না। আমি মাঝে মাঝেই বলে থাকি, বহু সন্তান এমন আছে নিজে ভালো মন্দ খায়, অথচ বাবা মা আলাদা একটা ঘরের মধ্যে শুধুমাত্র শাক পাতা দিয়ে ভাত খায়। এটা কত দুঃখজনক ব্যাপার। কোন মাকে আপনি খাবার থেকে দূরে সরায় রেখেছেন, অথচ আপনার শিশুবেলায় আপনার মা প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যাওয়ার পর তার হাতে একটা কমলা ধরায় দিয়েছে, এটা খাও। একটা গাছের পাকা আম হাতে দিয়েছে, আপা এটা আপনি খান। তোমার মা নিজের খাইতে মন যাওয়ার পরেও খাই নাই। এই আমটা আমি বাড়িতে নিয়ে গেলে আমার আব্দুল করিম, আমার আব্দুল জলিল এই আমটা খাবে। নিজে খাই নাই, আঁচলে বেঁধে নিয়ে এসে আপনারে খাওয়াইছে। এত কষ্ট করে যেই মা যেই বাবা আপনারে মানুষ করলো, আজকে উপার্জন ক্ষমতা হওয়ার পর আপনি কেমন করে তাদেরকে ভুলে গেলেন? আপনি অসুস্থ হয়েছেন, বাবার পকেটে টাকা নাই, অন্যের থেকে ধার করে টাকা নিয়ে এসে আপনার চিকিৎসার ব্যবস্থা করেছে। বাবা দোকানে গিয়েছে, বাড়িতে আপনাকে রেখে গেছে, আপনি অসুস্থ সন্তান, জ্বরে কাতরাচ্ছেন। সারাদিন কঠোর পরিশ্রম করার পরে বিকেলবেলা চা স্টলে একটু বসছে, একটা পাউরুটি খাবে, একটা চা খাবে, মন চাচ্ছে একটা পাউরুটি দিয়ে চা খায়। হঠাৎ করে মনে পড়ছে সন্তানটা আমার বাড়িতে অসুস্থ পড়ে আছে, এক কাপ শুধু চা খেয়ে
ওই পাউরুটিটা নিজে খেয়ে খরচ না করে ওই টাকাটা দিয়ে আপনার জন্য এক প্যাকেট বিস্কুট নিয়ে আসছে। দিন কঠিন পরিশ্রম করার পরে হোটেলে গেছে খাবার খাওয়ার জন্য, রিক্সা দাঁড় করায় রেখে মনে চাচ্ছে কত মানুষ বসে গোশত দিয়ে মাছ দিয়ে ভাত খাচ্ছে, মন চায় একটু খায়। চিন্তা হচ্ছে সন্তানটা আমার বাড়িতে অসুস্থ, আমি যদি এখানে 200 টাকা বিল করি তাহলে সন্তানটার জন্য কিছু নিয়ে যেতে পারবো না। নিজে ইচ্ছে করে ডাল দিয়ে আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে বাকি টাকাটা দিয়ে আপনার জন্য আঙুর, ফল, কমলা কিনে নিয়ে গেছে বাসায়। সেই বাবাকে আজকে আপনার উপার্জন শক্তি হয়েছে, আপনি আলাদা বাড়িতে বাস করেন, আলাদা খান, ভালো মন্দ খান, সেই বাবা মার খোঁজ দেন না। আপনি অসুস্থ, আপনার ট্রিটমেন্টের জন্য পাগল পাড়া হয়ে গেছে। বহু বাবা তো এমন আছে নিজের উপার্জন শক্তির এই অর্থ দিয়ে সন্তানের চিকিৎসা করানো সম্ভব নয় জন্য জুমার দিন মসজিদে এসে মানুষের কাছে গামছা বিছায়া দেয়, হাত পাতে আসে না নাই। এত কষ্ট করে টাকা পয়সা সংগ্রহ করে আপনার চিকিৎসার ব্যবস্থা করলো, আপনার সুস্থ করলো। আজ আপনি সুস্থ হওয়ার পর, আপনি বড় হওয়ার পর আপনার উপার্জন শক্তি হয়েছে। বাবা মা আজকে বার্ধক্যে চলে গেছে, অসুস্থ অবস্থায় বাবা মা পড়ে আছে। প্রতি মাসে ওষুধ খাওয়ার জন্য আপনার কাছে এসে হাত পেতে টাকা না চাওয়া পর্যন্ত আপনি দেন না। বহু সন্তান তো এমন আছে, বাবা মা অসুস্থ, ওষুধ খাওয়ার টাকা নাই, সন্তানের কাছে এসে ওষুধ খাওয়ার জন্য টাকা ভিক্ষা চাইতে হয়। বাবা আমার ওষুধ খাওয়ার টাকা নেই, আমার 500 টাকা দে, তারপরেও দেয় না। আছে না নাই? অথচ আপনার বাবা ছোটবেলায় আপনার চিকিৎসা করিয়েছে নিজে ভিক্ষা করে। আপনার উচিত ছিল বাবা মা চাওয়ার আগে আপনার খোঁজ নেওয়া। মা তোমার কি কি ওষুধ দরকার, কোনটা ফুরায় গেছে, কোনটা আনতে হবে বলো, আপনি খোঁজ নিয়ে নিজে এনে দিবেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বললেই কবুল হয় না, এর আগে 5 দফা কর্মসূচি আপনাকে পালন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম শোনো, অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উত্তম আচরণ করবা, উত্তম ব্যবহার করবা, খুব ঠান্ডা মেজাজে কথা বলবা, গরম হয়েও না, রাগান্বিত হয়েও না, এমন সম্মান দিয়ে তাদের সাথে কথা বলো, গর্বে যেন তাদের বুকটা ভরে যায় যে আমার অর্থ সম্পদ না থাকতে পারে, আল্লাহ আমার এমন একটা নেককার সন্তান দিয়েছে, জীবনে কোনোদিন আমার সন্তানটা আমার চোখে চোখ রেখে কথা বলে না। এই আচরণ করো। এরপরে আল্লাহ পাক বলতেছে, গোলাম শোনো, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, তোমার বাবা মার জন্য তোমার রহমতের দয়ার ডানাগুলোকে তুমি বিছায়া দাও। মুফাসসিরিন কেরামগণের ব্যাখ্যা এইভাবে করতেছেন, মুরগি মনে করেন তার 10টা বাচ্চাকে একসঙ্গে নিয়ে খেয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই সময় আকাশ থেকে কোনো চিল যদি ছো মেরে একটা বাচ্চাকে ধরতে আসে, তাকায় দেখবেন মুরগির সব বাচ্চাগুলো, মুরগি 2টা পাখনা মেলে দেয়, বাচ্চাগুলো পাখনার নিচে ঢুকে যায়। মুরগি জোরে জোরে শব্দ করতে থাকে, মুরগি যেন বোঝাচ্ছে, চিলরে আমার বাচ্চাকে খাওয়ার জন্য তুমি এসেছো, কিন্তু আমি মা তো এখনো মারা যায় নাই। বাচ্চাগুলোকে বলছে, আমার পাখনার নিচে তোরা ঢুকে যা, দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা হলো তোর মায়ের এই বুক। তোর মায়ের বুকের মধ্যে আশ্রয় নেই, তোর মা যতক্ষণ পর্যন্ত জীবিত আছে তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মুরগি যেমন তার বাচ্চাদের জন্য তার পাখনা মেলে দিয়েছে, আল্লাহ পাক বলতেছে, গোলাম জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, তোমার বাবা মার জন্য তোমার রহমতের দানাকে এমন ভাবে বিছায়া দাও, তোমার মাথাকে এমন ভাবে নত করে দাও, তোমার বাবা মা যেন বুঝতে পারে আমার চিন্তার কোনো কারণ নাই, আমার জন্য, আমাকে দেখভাল করার জন্য আমার একজন যোগ্য সন্তান আছে। নিজেকে এমন ভাবে বাবা মার জন্য প্রস্তুত করো, বাবা মা যেন ভরসা রাখতে পারে বার্ধক্যে আমার চিন্তার কোনো কারণ নাই, আমার দেখভাল করার সন্তান আল্লাহ আমারে দিয়েছে। বড় পরিতাপের বিষয়,
সেই বাবা মার খেদমত মানুষে করে না, সম্মান দেয় না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই 5 দফা কর্মসূচি বাস্তবায়ন করার পর এবার আল্লাহ বলতেছে, গোলাম তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সব কিছু করার তোমার কথা মতো, তারপরেও যদি কোনোটা কমতি হয়ে যায়, আল্লাহ আমি তোমাকে বলছি আমার বাবা মা শিশু অবস্থায় আমাকে যেইভাবে কোলে কাকে করে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছে, তুমি আমার বাবা মার প্রতি সেই আদর যত্ন ভালোবাসা সেই রহমত দিয়ে ভরপুর করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কোন মানুষ যদি এইভাবে বাবা মার খেদমত করে দুনিয়ার জিন্দগিতে যদি পিতা মাতাকে সন্তুষ্ট রেখে এই দুনিয়া ত্যাগ করতে পারে, রাসূল বলতেছেন ওই ব্যক্তির মৃত্যু কোনো অপমৃত্যু হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো মৃত্যু যদি পেতে হয় দুনিয়াতে পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল